তোমরা আমাদের কি পরিমাণ গালি দাও, কি পরিমাণ ফেসবুকে আমাদের বিরোধিতা করো, সব জানি। এরপরেও একটা গালিও দেই না, জবাবও দেই না। আমার জবাব আমি টাইপ করে যাইতেছি, তোমার জবাবও তুমি মানবা না না মানবা হিসাব করে যাও। আমি আমার জবাবের কাঠগড়ায় দাঁড়াবার ভয়ে আমি বলে যাই বাবা। তবে মোহাব্বত লাগায় বলি, একটু গালিও দেওয়ার চিন্তাও করি না রে বাবা। ও যুবক, সারা বছর গাধার মতো সারা দেশে দৌড়ায়। এই দৌড়ানোটা ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান। এত কষ্ট করি বাবা, মনে হয় এত নরম হইয়া বয়ান করি, তোমার টাকার কেনা গোলাম আমি। এত নরম ভাবে কথা বলি। আবার দুই একটা কথা একটু উঁচা হয়ে গেল নাকি, ফাঁকে ফাঁকে আবার বলি, কষ্ট পাইছেননি, মাফ কইরা দিয়েন। আবার মোনাজাতেও ক্ষমা চাই, ও আল্লাহ দয়া করে মাফ করেন। এত বিনয় হইয়া কেন বুঝাই? একমাত্র আমার আল্লাহর আদালতে জবাব দেওয়ার ভয়। রিজিকের মালিক তো আমার ওয়াজ না। গর্তের পিপিলিকারে খানা দেয় কে? জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? নদীর মধ্যে হাজারো লাখো মাছ কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভইরা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। বলো বাবা, ওই পাখির খানা কে দেয়? ওরে বলো, ওদের দাম বেশি না আমগো দাম বেশি? মাছের মুখে যদি আল্লাহ খানা দিতে পারে, গর্তের পিপিলিকারে যদি আল্লাহ খানা বাসায় দিতে পারে, জঙ্গলের প্রাণীদের যদি আল্লাহ খানা পৌঁছাইয়া দিতে পারে, আল্লাহ তো আমগো এত আদর করেন, আল্লাহ তো আমগো ঘরে খানা দিতেই পারতেন। এরপরও কেন পাই না? কেন খানায় কষ্ট পাই? এর একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলাম হয়ে গেছি। আল্লাহর গোলাম যারা, ঠিকই আল্লাহ এখনো তাদের রিজিক পৌঁছায় দেয়। চোখে আঙ্গুল দিয়া আল্লাহ দেখায় নাই, খবর নাই তোমার। ওই করোনার কথা ভুইলা যাস না রে যুবক। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, নদী পথের সব যানবাহন বন্ধ, সব ট্রাক বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি সব বন্ধ। একবারও কি খেয়াল করছনি আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না? গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে? কষ্ট হয় আমার, তোমরা ঠান্ডায় বইয়ে রইছো। এক রাতের কষ্ট সামান্য, আর আমার তো 12 মাস। 24 ঘন্টায় ঘুমাইছি 2.5 ঘন্টা, ঠিক মতো ডাক্তারি ফর্মুলায় 6 ঘন্টা না ঘুমাইলেও কথার চলার ব্যালেন্স থাকে না। দৌড় আর দৌড়। একটু বইয়ে হুমবা, এখানে তো বাধ্য না যে এখান থেকে সব মুসলমানে নতুন করে পাগড়ি মাথায় দিয়ে বাসায় যাইতে হবে। এত টেনশন কেন? একটু শুনবা, এ কপালটাও নাই। আল্লাহ সবাইকে কবুল করে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার মালিক। ওই মহামারী করোনায় কত আল্লাহর বান্দারা মরার ভয়ে ট্রিপল মাস্ক লাগায়া রইছে, ট্রিপল মাস্ক। আমরা হুজুরের আজীবন বয়ান করছি, দোনো হাত ধুইয়া খা, মানে না হুনে না, হুজুর গো কথার ভ্যালু নাই। আল্লাহ কানে ধরে এখন হাত ধোয়াইতেছি, কেমন লাগে? পকেটের মধ্যে মেডিসিন উড়ায় আর হাত ডলে। আমার ওখানে ধুইবেন নি? এখনো ধুই, অনেক অফিসে এখনোই মেডিসিন আছে, হাত ধুই। আর আমরা যে এত বছর কইছি নবীর সুন্নাত,
এখন তুমি দৈনিক 50 বার ধুইলেও কোনো সওয়াব নাই, কারণ আমরা দুই সুন্নত মনে করে, আর তুমি মরার ডরে করোনা মনে করে। 3টা মাস্ক লাগাইয়া বসে রইছো, বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, মরবে। লাস্টারে লোকেরে টাকা দিয়া বাইরে ফালাইয়া দিছে, জানালা বন্ধ, একবারও নজর করে দেখলো না লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো দেখলো না। ইতিহাস ভুলে যাস না যুবক বাবা, ভালো করে লেখা রাখিও বাবা, এই জমিনে ইতিহাস লিখে রাখো। ওই করোনার সময় শত শত লাশ আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। আর তুমি এখনো মাস্ক পরে ঘুরো, মরবা না। মাস্কে বাঁচাইতে পারে, বরং ডাক্তারি ফর্মুলায় মাস্ক রাখলে তাহলে আমাদের ভেতর থেকে যে অক্সিজেনটা, নিঃশ্বাসটা বের হয়, এটা দূষিত না। এরপরে কার্বন ডাই অক্সাইড ভিতরে আসে, মাস্কের কারণে দূষিত নিঃশ্বাসটা বের হয়ে আবার ফেরত ভেতরে যায়, তো এতে তো রোগ আরো বেশি হয় না? ভাইরা আমার, নবীজি বললেন, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এবার একটু খেয়াল করেন, আমি বলছিলাম এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যারা রসুলের আদর্শ মতো চলে না তারা দুই দল, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী, একদল দরদি আর একদল বিরোধী। যেমন কথার কথা পেঁচ লাগাইয়েন না। আমি একটা বাম দিকের যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন? খেয়াল করেন, যুবক কয়, হুজুর নামাজ পড়ার দরকার, পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন, ইনশাআল্লাহ চেষ্টা। জবাব দাও তো যুবক বাবা, কি বুঝলা ওর কথায়? ও কি বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, ডান দিক থেকে এদিকে আর একজনের জিজ্ঞেস করলাম, এরে যুবক, নবীর আদর্শে নামাজ কেন পড়ো না? আমার কথাটা শেষ হওয়ার আগেই বিদ্যুতের মতো আঘাত। না পড়লে অসুবিধা কি? নামাজের মধ্যেই কি ইসলাম? টুপি না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? যুবক বাবা বলো, এই যুবকের কথার দ্বারা কি বুঝলা? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। নবীর আদর্শ মানার বেলায় বিদ্রোহীর এক নাম হলো বেঈমান। এখান থেকে অনেক বড় একটা উপদেশ নিও। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে দাড়ি রাখে না গালি দেওয়া যাবে না, আর একজনে দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। কারণ যে বিদ্রোহী সে বেঈমান। বিদ্রোহী মানে কি? বেঈমান। অতএব যে নামাজ পড়ে না তারে বলা যাবে না তুমি জাহান্নামী। কারণ আগে বুঝতে হবে যেই লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন হেদায়াতের দরজা পাবে, আর বিদ্রোহীর কপালে হেদায়াত আসবে না। হাদিস নিয়ে কিছু কথা বললাম, শেষ। এবার আল আসরের সূরা নিয়ে কিছু কথা। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এখান থেকে বের হইলেই কিন্তু গুনাহ স্টার্ট হয়ে যাবে। চোখের গুনাহ, কানের গুনাহ, সব গুনাহ স্টার্ট হবে। আর এখানে যতক্ষণ আছেন অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। শুয়ারের আল্লাহ বিবেক দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। আল্লাহ মানুষকে দিছেন, তুমি কেন পারবা না রে বাবা? আজকে আমিও তো তোমার মতো পারতাম প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় দাড়ি কেইটা বাহাদুরি করতে। কেন করি না রে বাবা? আমগো কি সরকার টুপির কারণে ভাতা দেয়? তাও না। ও আল্লাহর বান্দারা, এই টুপির কারণে, নবীর আদর্শ মানার কারণে
কত গালি আমরা শুনতেছি, এরপরও কেন এই লাইন থেকে ফিরি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি, যাব তাও এক, কাফন হবে তিনটা, কালার হবে এক, কবরের সাইজও এক, কবরে তিনটা প্রশ্ন হবে তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কয় না না, গ্যারান্টি নাই। আমরা হুজুরেরা দিতে পারবো যদি গ্যারান্টি থাকতো। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করতেন না। আবু বকর জীবন ভর কান্না করলেন, ওমরে ফারুক কান্না করলেন, উসমান কান্না করলেন, হযরত আলী কান্না করলেন। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আবু বকর নামাজে কান্না করতেছেন, এমনকি আপনার আমার নবী পর্যন্ত কান্না করে কাটাইলেন। কিয়ামতের ময়দানে আমার উম্মতের হালাত কেমন হবে? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও আম্মা জানেরা, কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন আর স্বামীর মাল হেফাজত করেন, আর পর্দা রক্ষা করে নামাজ পড়েন, আর সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যান। দুনিয়াও ধন্য, আপনি আখিরাতেও ধন্য হবেন। আল্লাহর কাছে যুবক বাবারা, গুনাহ তো কম করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কেউ বাধা দিলেও ফিরো নাই। আর কত? এখনো কি তওবা করবা না রে বাবা? মনটারে শুধু একটা বুঝাও, মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে ভাবে, দিন রাত মেহনত করে, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন কত? বেতন কত? আচ্ছা 20,000 ধরো, নিম্নে 20,000। টেবিলের তলে তো অগণিত বরকত আছেই। এমনি সরকারি বা বেসরকারি বেতন কত? 20,000। ডিউটি 8 ঘন্টা। আর একজন মসজিদের ইমাম ডিউটি কয় ঘন্টা? বেতন মাত্র 6,000। 13 মাস বাকি। সভাপতি সাহেব কি কয়, বেতন দেন কত? কয় 100। মাসের দাম আসনি, কয় 13 মাস পরে একবার। সেক্রেটারি বেতন দেয় কত? 50। ইমাম সাহেব 6-7-8 হাজার টাকা বেতন পাই, রিমান্ডে থাকে। রিমান্ডে একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয়, গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। কয় তো পাওয়া? কয় 5 টাকা মাসে বেতন দেই। আসেনি? আল্লাহ হেদায়েত দান করে। এরপর ইমাম কাউকে বরদোয়া করে না, খারাপ কথা বলে না। তোমরা নেমো খারাপ, সরকারের টাকা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানববন্ধন করো, স্কেল বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। আর ইমামের বেতন যে এত বাকি, টাকা না হলে কেমনে চলে? মাত্র 6-7 হাজার টাকা। আবার হুজুরের ঘরে খাওয়ার পেটও বেশি। কি খানেওয়ালা সংখ্যা বেশি না? বড় লোকের চেয়ে বেশি না? তুমি তো ট্যাবলেট খাইয়া রাস্তা বন্ধ করে ফেলাইছো।
আর আমরা হুজুরেরা তো রাস্তা বন্ধ করি নাই, তো করি নাই, বরং আমগো নবী কইছে এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়, কিয়ামতের দিন আমি বেশি উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে যাব। আমরা হুজুরেরা বলো, এই হুজুর বাদ দাও তো, কোন দিকে যাবো কোন দিকে থুইয়া, এই পৃথিবীতে যত বিধর্মী সবগুলোর সন্তান অনেক বেশি। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান কয়জন হিসাব কর, ওই গুগলে পাবি, বাসায় যেয়ে খুঁজিস, অনেক সন্তান। ওর বাপের কত দিয়ে আরো বউ কয়টা, 4-5টা, তোর সীমানা নাই। আমগুই সীমানা পাড়ায় যাইতে চায়, তো বিধর্মী আবার সীমানা কি, যেখানে রাইত হেনে কাই, সন্তান একাধিক, অনেক সন্তান। তাহলে ওরা স্লোগান শিখাইছি কি আমগো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। পাল্লা দিছে আল্লাহর সাথে, আল্লাহ সেদিন থেকে চাবি স্টার্ট করে দিছে একসাথে 4টা কি। আচ্ছা এবার বলো, ট্যাবলেট খাইয়া আমগো সোনার বাংলায় জনসংখ্যা কমছে না বাড়ছে? সত্য কও তো, ট্যাবলেট কই? হুজুরেরা বাড়াইছে। আচ্ছা এখানে দেখেন তো সব হুজুর, দেখো বাড়াইছি আমরা, কি আজীব কথা। আর এই স্লোগান কেন? ওরা বুঝার জন্য একটা স্লোগান দেখায়, থাকবে কই খাবে কি। মূলত টার্গেট এটা না, টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও। দুনিয়ার কোথাও কোনো বেঈমানের বাচ্চারা এই ট্যাবলেট খায় না। আমি জেনে শুনে কথা বলতেছি, খুব সতর্ক। পৃথিবীর কোন বেঈমান জন্ম নিয়ন্ত্রণ করে না, সব মুসলমানের দেশে পাঠায়। কেন? মুসলমানের জনসংখ্যা কমাইতে পারলে ওরা মোষে তেল লাগাইয়া মাস্তানি করবে, কিন্তু খোদার লাগে ভারে। নমরুদ দেখায় আল্লাহরে গুলি করে মাইরালাম, কেচ্ছা খতম। সিঁড়ি বানাইছে বাঁশ দিয়া, তীর নিয়ে উপরে গেছে, ধনুক মারছে, একটা পাখির গায়ে লাগিয়ে রক্ত হয়েছে, নিচে এই যে রক্ত, খোদারে সাইজ করে নাই, খোদা নেই। আর সেই বেঈমানেরে আল্লাহ সাইজ করছে, কত ফেরেশতা লাগছে কি। একটা অসুস্থ শুধু মশা নাক দিয়ে ঢুইকা ভিতরে গিয়া, তাও অসুস্থ মশা, ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম। এত ডাক্তার এত কবিরাজ, ঠান্ডাই হয় না, মাথা গরম। হঠাৎ কইরা মাথার লগে জুতার মোলাকাত। নমরুদ্দে চিল্লে কয়, এই এত টাকা নষ্ট করে কি লাভ? এই বরকতি জুতার মধ্যে যে এত বরকত আমি জানতাম না। মাথার সাথে লাগলেই মাথা হিমেল হয়ে যায়। এখন জুতা মাথায় লাগাবে কে, বাড়ি মারবে কে, যত জোরে দেয় ততই মজা। কেমন সান খবা। নমরুদ্দে কয়, কর্মচারী রাখ, ভাড়া করে রাখ, কর্মচারী রেখে দিগায়। তোর কাম কি জানোস নি? কি সা? শুধু জুতার বাড়ি মারবি ফাঁকে ফাঁকে, যত জোরে বাড়ি দিবি বেতন তত বেশি। এই কপাল কি সবাই রয়? আল্লাহ মাঝে মাঝে 2-1টা সান কপালে, যেমন আমেরিকার বুশ মাঝে মাঝে খাইছে, আবার আমগো দেশের 2-1জন আল্লাহকে মোলাকাত হয়েছিল, মাঝে মাঝে হয়েছিল না? হয়েছিল। কেমন বেহায়া। সাংবাদিক জিগায়, ডব্লিউ বুশের জুতা খাইয়া কাইফা হাল, কেমন হইল? ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কেমন পোড়া কপাল্লা যে জুতা খাইয়া ওকে আমি কিছুই মনে করি নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাইতে পারে না। নমরুদ্দা কত নবজাতকেরে জবাই করেছে, কোন পুত্র সন্তান যেন জমিনে না আসে। কারণ নমরুদ্দা একটা স্বপ্ন দেখে ভয় পাইছে, এমন স্বপ্ন দেখে সকালে উঠে ডাকছে, উজির নাজির, এই তাড়াতাড়ি আয়। কি ভয় পাইছি ঘুমের ভিতরে? কি কয়? দেখছি একটা আগুন উঠছে, আগুন আগুন উঠা আমার এই পুরা এলাকা ধ্বংস করে ফেলেছে। গণকারীরা গণনা করে কয়, তুমি আগুন দেখছো না, তোমার জম দেখছো, জম। কস কি? কি কয়? আগুন মানে একটা পুত্র সন্তান আসবে, আইসা তোমার সব বাহাদুরি নষ্ট করে দিবে, শেষ, তুমি শেষ। কয় আইসে?
না ফতে আছে? ফতে নাই, এখনো গর্বে আসে নাই। তাই তাহলে এখন থেকেই পদক্ষেপ কি? স্বামী আর স্ত্রীর গোয়েন্দা লাগায় দাও, কেউ যেন এক জায়গায় না ঘুমায়, সন্তান যেন আর গর্বে যাইতে না পারে। আর নবজাতক যদি পাও হত্যা করে দাও। এইটার ডাইরেক্টর বানাইছে ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ কয়, তুই যারা ডাইরেক্টর বানাইছো, আমি সেখানেই সন্তান পাঠাচ্ছি। আমি ইব্রাহিম রে তো পাঠাবই, দুনিয়ার কেউ ফিরাতে পারবে? যেই সন্তান দুনিয়াতে আসবে কেউ ফিরাতে পারবে না। ইব্রাহিম নবী আজরের মাধ্যমে গর্বে চলে আসছেন, আর ইব্রাহিম রে দিয়া আল্লাহ পাক নমরুদের দফা ঠান্ডা করায় দিলেন। বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হাদিসের কথা বলতেছিলাম, মনে আছে তো? ঘুমের তো আর কোনো পেরেশানি নেই। বাঙালি তো আর রাত্রে ঘুমায় না। আমরা মোনাজাত ধরি বইয়া, আর মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হুইয়া। বউয়ের হক, মাইয়া বলার হক আদায় না করতে পারলেও আল্লাহর কাছে এই জবাবটা তো দিতে পারবা যে আল্লাহ মোবাইলের হকটা সারা রাত আদায় করছে। এক সোরার ঘরের সোরা আইসে আইয়া ছবি তুলবে আমার, তো কয় হুজুর বেয়াদবি মাফ করেন, একটা ছবি আল্লাহ যদি উসিলে আমার কিয়ামতে মাফ করে। বাথরুম দিয়ে বাইরে দিয়ে একজনে মোবাইল দিয়ে খারাই রয়েছে, আমি তুই ভিতরে আইলি না কেন? পাগল হয়ে গেছে, ছবি ছবি ছবি। মরার সময় কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাবি, ফেরেশতা আইলে বলবে আগে সেলফি, পরে অন্য কথা। শরীয়তের অনুমোদন ছাড়া আর সরকারের প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমার আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়ায় জবাব দিতে হবে, এই হাফিজুর রহমান, আমি তো সবাইরে সম্মানের জায়গায় বসাই নাই, তোরে আমি আল্লাহ নেয়ামতের কণ্ঠ দিয়েছিলাম। সব মানুষ তোর সামনে বৈশা বয়ান শুনছে, কিসের রৌদ্র আর কিসের বৃষ্টি। তুই তো পারতি আমার হক কথাটা উম্মতের বললে ওরা শুনতো না শুনতো সেটা পরে তুই বলো নাই কেন? আমার জবাব আমি টাইপ করে যাইতেছি, তোমার জবাবও তুমি মানবা না না মানবা হিসাব করে যাও। আমি আমার জবাবের কাঠগড়ায় দাঁড়াবার ভয় আমি বলে যাই বাবা। তবে মোহাব্বত লাগায় বলি, একটু গালিও দেওয়ার চিন্তাও করি না রে বাবা। তোমরা আমাদের কি পরিমাণ গালি দাও, কি পরিমাণ ফেসবুকে আমাদের বিরোধিতা করো সব জানি, এরপরেও একটা গালিও দেই না, জবাবও দেই না। কারা? নবীজি জবাবটা, এই কথার জবাবটা ডাইরেক্ট না দিয়া মাঝখানে আর একটা মজার মায়ার কথা ঢুকাই দিছেন। কি? যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। এবার আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা, আবারও বলতেছি, নবীজিকে বললেন আপনাকে মানে না কারা? নবী বললেন যারা আমার অনুসরণ করে বা করবে তারা জান্নাতে যাবে। এবার আপনারা বলেন বিপরীত কথাটা কি হবে? হ্যাঁ, যারা অনুসরণ করে না তারা জান্নাতে। কিন্তু নবী এ কথা বলেন নাই। এখানে একটা চিকন কথা খুব খেয়াল করেন।
নবীর যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, বিপরীত কথা দ্বারায় যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। তবে নবী এটা বলেন নাই। তো নবী কি বলছেন? নবী বললেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। ভালো করে বুঝেন, যারা নবী বললেন আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? যারা নবীর আদর্শ মেনে চলে না তারা দুই দল। তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। অন্য শব্দে বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। এখানে অনেকেই নবীর আদর্শ মতো টুপি পরে না, নামাজ পড়ে না, নাই না? সব ফেরেশতা, সব ফেরেশতা। ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আশিকে রাসূল বসে রয়েছে বয়ান শোনার জন্য। আল্লাহ হেদায়েত দান করেন। কি ফজর নাই, জহুর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এরপরও মোহাব্বত করে মাহফিল আইছে না? এটাও তো অনেক কিছু। এগো ধৈর্য আনা যাইতো কোনোদিনও না। আর এখন এগো জীবনের আপন হইল মোবাইল। কি তিন বেলা না খায়া থাকতে রাজি, মোবাইল ছাড়তে রাজি না, মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। এটা জীবনের আপন। এখানে আইয়া ওদের না মোবাইল নিয়ে পাগলের মতো করতেছে, কি জানি আড়াই ফেলাইছে। হা, আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। পুরুষের না জিদ আছে, মানুষে কয়, আগে শুনতাম পুরুষ জিদ করলে হয় বাদশা, মহিলা গোটার নাই কইলাম। পুরুষ জিদ করলে কি হয়? জিদ করতে পারো না যে হুজুরেরা এত ধমকায় মোবাইলের জন্য, যা মোবাইল আর চালাবো না, এটা জিদ কর, বাদশা হতে পারো, খোদার কসম বাদশা হতে পারো। আর যদি জিদ না করো, কপাল দুর্গতি ছাড়া, বরদোয়া ছাড়া মরণ নাই। এই মোবাইলের কারণে তোর জীবন তুই নাই। তুই যে কে তুই চিনুস না কে? তোর মধ্যে আছে বলতে কিছু নেই। কিছু আছে তোর মধ্যে, চরিত্র নাই, লেখাপড়া নাই, ঘুম নাই, সুস্থতা নাই, যৌবন জীবন নাই, সব শেষ। হসপিটালে যায়, এখানে কি হসপিটাল না আছে একটা, সাজেদা না মাজেদা, ওখানে যা টেস্ট কর, দেখবি চোখের পাওয়ার শেষ, হাতের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল, মরাটা বাকি, রুহুটা আছে ভিতরে, কিচ্ছু নেই, সব খোসা, সব কিচ্ছু শেষ। অথচ কত বড় আশা করে বয়ে রইছ, একটা আশাও পূরণ হইতো না। কারণ এই পূরণ হইতে যে পাওয়ার লাগবে। ধর আল্লাহ যদি হায়াত দেয় তো 60 বছর বাঁচবি, কথার কথা, তো 30 শেষ, বাকি অর্ধেক আছে। সেই অর্ধেক বাইসে লাভ নাই। কেন? অর্ধেক জীবন বাঁচতে আরো তোমার যেই মেডিসিন দরকার বডিতে, এটা নাই। বাঁচবা কেমনে? পঙ্গু হইয়া, হাত থাকবে পাওয়ার নেই, চোখ থাকবে পাওয়ার, বিছনায় পইরা থাকবে, আর কি করবি? কানবি, চোখের পানি মুছার কোনো আপন কাউকে পাবি না। কারণ তোর চরিত্র এত খারাপ, তোর মাও তোরে ভালো জানে না, মনে মনে বাবাও ভালো জানে না, মুরব্বীরাও ভালো জানে না, আমরা হুজুরেরাও ভালো জানি না। বাকি দোয়া করি, সব সময় দোয়া করি, সমস্ত ওলামায়ে কেরাম দোয়া করে যুবকদের জন্য। এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠছে ওই সময় যখন আলেম ছাত্র ময়দানে নামছে। লেখা রাখ, এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যেই ভাবনাটা ভাবে, পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, কি সবাই যার যার চেয়ার নিয়ে ভাবে। আর আলেম ওলামারা বউ নাই, মাইয়া বলা সব বাদ দিয়া
উম্মত নিয়ে ভাবো। তারে শুধু একটা বুঝাও, মান তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না, মা বাবার দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত ছাত্র, কত যুবক বাবারা, পর্দার আড়ালের কত মা বোনেরা, ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবক বাবারে কবুল করে নেন। আয় আল্লাহ, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, যারা চাকরি ব্যবসা করে রুজি রোজগারে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন।
ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায়া দেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। ও আল্লাহ নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায়া দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়তীম, আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবে না। জানি না কারা অসহায়, আর কোনদিন মা বলে ডাকতে পারবে না। ও মা হারা বাবা হারা সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি তোমার মায়া হবে না? ও আল্লাহ তাকায়া দেখেন এই ময়দানে কারা ইয়তীম। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতাজায়ে কেরাম জান্নাতে মাকাম উঁচু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ